ফেসবুকে অথবা ইউটিউবে কাজ করার জন্য লাইভ করাটা কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনেই ঘুরপাক খায়। সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। টুকটাক কিছু রান্নাবান্না শেয়ার করব, আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ কথা। যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রান্নাবান্না করতেছিলাম। আজকে তেমন কিছুই রান্নাবান্না করব না। মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না। টানা কয়েকদিন মাংস খাওয়ার পরে মুখে একদমই অরুচি ধরে গেছে। এইজন্য ভাবলাম শীতের সবজিই রান্না করি আজকে। তো এখানে আমি বাঁধাকপি ভাজি করে নিব। আজকে থাকবে একদমই নিরামিষ বলতে গেলে। বাঁধাকপি ভাজি, ভর্তা, ডাল। মাঝে মধ্যে না ভর্তা, ডাল, ভাজি এগুলা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর শীতের সময় কিন্তু সবজি খেতে অনেক মজা। বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো। তো যাই হোক, এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা এক চুলায় হচ্ছে আর অন্য চুলায় আমি ভাজিটা করে নিচ্ছিলাম। তো ভাজিটা প্রথমেই বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এটার পানিটা যে শুকিয়ে নিলাম। অনেকে আছেন ডাইরেক্ট ভাজি করে, বাট ডাইরেক্ট যদি ভাজি করে তাহলে পানি পানি লাগে, মানে পানিটা বের হয়ে যায়, তখন আর মজা লাগে না। তো আমি এভাবেই করি, আগে পানিটা শুকিয়ে তারপরে হচ্ছে ভাজিটা করি। তো এই তো আমার এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় তো ভাজিটা করে নেব। পেঁয়াজ মরিচ একটু বেশি করে দিলাম, কারণ ভাজির মধ্যে একটু ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না। আর আজকে বাঁধাকপিতে একটু হলুদও দিছিলাম আমি, কারণ আজকে বাসায় গাজর ছিল না। গাজর থাকলে আবার হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, রান্নাবান্না করতে করতে যেটা বলতেছিলাম যে লাইভ করাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। লাইভ করাটা আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যখন একটা নতুন পেজ আপনি ওপেন করবেন, তখন কিন্তু পেজে দেখা যায় নানা ধরনের ইস্যু আসতে পারে, অথবা নানা ধরনের সমস্যা কিন্তু ফেসবুক ধরিয়ে দিতে পারে। কোনো কারণ ছাড়াই ফেসবুক আপনাকে একটা ইস্যু ধরিয়ে দিল, এটা কিন্তু নতুন পেজে সবাইকেই ফেস করতে হয়। আমার পেজটা অনেক ছোট, কিন্তু আমি যখন নতুন নতুন পেজ খুলেছিলাম তখন আমাকেও কিন্তু কোনো কারণ ছাড়াই, মানে আমি তেমন কাজও করিনি, কিন্তু আমাকে একটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ধরাই দিছিল। যাই হোক, তো এগুলা বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু ফেসবুক ধরায় দেয়। আর লাইভ করলে হয় কি, আপনার যে অডিয়েন্স আছে, অডিয়েন্সের সাথে আপনার একটা কানেক্টিভিটি তৈরি হয়। আপনি মানুষকে চিনলেন, মানুষ আপনাকে চিনলো। আপনার একটা যদি ফেস ভ্যালু যদি আপনি এই প্ল্যাটফর্মে ক্রিয়েট করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ করা মানে অনেকটা ইজি হয়ে যাবে, আর ভিডিওগুলো বেশ ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো এইদিকে আবার আমি নতুন আলু ভর্তা করে নিয়েছিলাম। নতুন আলু যে এত মজা, যে সুন্দর আলু বের হয়েছে বাজারে। তো এই আলুগুলা ভর্তা করলে কিন্তু অনেকই মজা লাগে। তো আমি আলুটা ভেজে ভর্তা করি। আমি, অনেকে আছে ডাইরেক্ট সিদ্ধ করে জাস্ট হাতে মেখে ভর্তা করে, বাট আমি একটু ভেজে তারপরে হচ্ছে গিয়ে ভর্তা করি। তো এই তো সব কিছু পেঁয়াজ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আলুটা ভেজে নিলাম। এখন জাস্ট ভর্তা করে নিব। তো এটাই হচ্ছে কথা, যে লাইভ করাটা আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু লাইভ আপনি কখন করবেন? লাইভ করবেন হচ্ছে আপনার পেজে যখন একটু ভালো পরিমাণে ফলোয়ার্স আসবে, ধরেন ৫,০০০, ৬,০০০ অথবা ১০,০০০ ফলোয়ার, তখন আপনি লাইভ করবেন। তখন দেখবেন যে আপনার লাইভে কিছু সংখ্যক মানুষ আসতেছে। কিন্তু যদি আপনি ২,০০০, ১,০০০ ফলোয়ার্সে লাইভ করেন, তাহলে কিন্তু আপনার লাইভ আসলে খুব একটা মানুষ দেখবে না। তো আপনারা যদি চান, তো আপনারা কিন্তু লাইভ করতে পারেন। আর লাইভ করলে কিন্তু পেজের কোনো ক্ষতি নাই, ভালোই হয়। তো আমি যতটুকু জানলাম শেয়ার করলাম। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।